যে কোনো নিরামিষ দিনে পনিরের অনেক রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি। আর তাই আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়া যেতে পারে এমনই একটি দুর্দান্ত স্বাদের সহজ পনিরের রেসিপি, যেটি আপনারা খুব কম উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আমাদের আজকের এই সহজ নিরামিষ পনিরের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম পরিমাণে ক্রিম পনির। তবে ক্রিম ছাড়া পনির দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করা যেতে পারে। তো এবার সবার প্রথমে পনিরটাকে একটু কিউব করে কেটে নেব, বাট আপনারা পনিরটাকে নিজেদের পছন্দ মতন একটা শেপে কেটে নিতে পারে। আমি এখানে পনিরটাকে একটু বড় কিউবসে কেটে নেব, যাতে রান্নার সময় পনিরটা ভেঙে না যায়। আর এইভাবে পনিরটা কাটলে সাধারণত পনিরটা দেখতে বেশ ভালোও লাগে। তো ফাইনালি পনিরটাকে কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, 2 চা চামচ পরিমাণে পোস্ত, সাথে অ্যাড করব 8 থেকে 10টার মতন কাজু বাদাম, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর সবশেষে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। এবারেই সমস্ত উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিন। আর এই পেস্ট আমাদেরকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল। এবার মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এবার এই সল্টটা তেলের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঠিক এই স্টেজে এসে পনিরগুলোকে একে একে দিয়ে দিন গরম তেলের মধ্যে। পনিরগুলোকে তেলের মধ্যে অ্যাড করার সময় কিন্তু ফ্লেমটাকে আমি এই সময় লোতে রেখেছি। তো সবগুলো পনির তেলের মধ্যে অ্যাড করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে পনিরগুলোকে আমাদের জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন পনিরগুলোকে আমাদের উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই হবে। কারণ পনির যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে একটা চিউই ভাব চলে আসে। তো পনিরটা ফ্রাই করতে করতে আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই 3টে ইনগ্রেডিয়েন্ট পনিরের সাথে আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে পনিরটা ফ্রাই হওয়ার পাশাপাশি দেখবেন পনিরের মধ্যে একই সাথে একটা সুন্দর কালারও চলে আসবে। তো পুরো 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে পনিরটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এই টমেটোটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। আর ফ্লেমটা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়ামে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটা, ও সাথে মশলার বাটিটা ধুয়েই অ্যাড করে নিন 1/2 কাপ পরিমাণে জল। তো ভীষণই সিম্পল একটি রেসিপি, আশা করছি আপনাদের কুক করতে কোনো রকম সমস্যা হবে না। এবার একটা চামচের সাহায্যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের অ্যাড করতে হবে
স্বাদ অনুসারে নুন, সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করতে হবে অল্প পরিমাণে চিনি। নেক্সট অ্যাড করব আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর সবশেষে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। তো তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের মন মতন ব্যবহার করবেন। তবে যে কোনো সর্ষে পোস্ত রান্নাতে যদি একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করা হয় তাহলে রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্নাটাকে সবার প্রথমে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এই স্টেজে পনিরটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। আর এই পনিরটা যখনই এইভাবে ফুটে উঠবে তখনই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিতে হবে। আর তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনিরটাকে আমাদের কুক করে নিতে হবে 10 মিনিটের মতন। ফিরে এলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পনিরটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে আমাদের নিরামিষ পনির কিন্তু অলমোস্ট রেডি। আর দেখুন গ্রেভির ওপরেও অয়েলটা ভেসে উঠেছে। আর তাই সবশেষে রেসিপিটা আমি এন্ড করলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে। তো দেখলেন তো কত সহজেই আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর আমার আজকের এই সর্ষে পোস্ত পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।